মুসাব, শুনো মুসাব, মুসাব দাঁড়াও। মোহাম্মদের কারণে আমাকে ছেড়ে গেছো, এটাও কি যথেষ্ট ছিল না? আর এখন তো আমাকে ছেড়ে দূর দেশে চলে যাচ্ছ, যেখানে চাইলেও আমি আর তোমাকে দেখতে পারবো না। মোহাম্মদ কি তোমাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার নির্দেশ দিয়েছে? আম্মা, আমি আপনাকে মূলত দুটি কারণে ভালোবাসি। প্রথমত আপনি মা, এবং দ্বিতীয়ত আমার ধর্মের কারণে। যে ধর্মে আপনার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হচ্ছে কিন্তু। কিন্তু কি মুসাব, কতটা অকৃতজ্ঞ ছেলে তুমি। আপনি কি জানেন ইসলামে মা সম্পর্কে কি বলা আছে? না, আমি জানতে চাইও না। ঠিক আছে, বলো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই নাকি? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করার আর পিতামাতাকে সবসময় সম্মান করার নির্দেশ দিয়েছেন আম্মা। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যা থেকে আমি ফিরতে পারবো না। কি সেটা? আমার ধর্ম, ইসলাম ধর্ম আম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকি। এ কারণে আমি অনেকের মন রক্ষা করতে পারছি না। দেখছেন না, আমি ধর্মের কারণে হিজরত করছি, আর ফিরব কিনা সেটাও জানি না। কিন্তু আমি তোমার মা মুসাব, মা। এটাই আমার ধর্ম আম্মা। অন্য সবকিছুর আগে আমাকে আল্লাহর দ্বীন মানতে হবে। রবের কসম, মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে বলছি আমি। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আর আখিরাতে জান্নাত পাবেন। আর যারা ওনাকে মানবেন না তারা তাদের মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। আপনার শেষ পরিণতি কি হবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছে আম্মা। যাও, এখন যাও মুসাব। আমি তোমাদের মোহাম্মদকে অনুসরণ করব না, কারণ সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়েছেন আম্মা। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সঠিক পথ দেখাবেন। আমি দোয়া করব আপনার জন্য। স্বাগতম হিন্দ, স্বাগতম তোমাকে। শুভ সকাল আব্বা। তোমার পরিবারের সবাই কেমন আছে? এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি। পরিবার নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে নাকি? কি বলছো? আমার মাথা ব্যথা নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না রেগে আছি? শান্ত হও হিন্দ, শান্ত হও। কি হয়েছে? আপনার অকৃতজ্ঞ ছেলে আবু হুজাইফা, কেমন ভাই সে? এখানে কি বলার আছে হিন্দ? বলতে হবে, কারণ আপনিই সেই পিতা। ওকে মোহাম্মদের অনুসারী হতে দেখেও চুপ ছিলেন। এটাই তো ধর্ম। এটা কি ধর্ম আব্বা? এটা হাসিম গোত্রের ষড়যন্ত্র, যাতে করে তারা কুরাইশের ওপর নিজেদের কর্তৃত্ব ফলাতে পারে। শান্ত হও হিন্দ। তুমি এভাবে কথা বললে তোমার সাথে কথা বলবো না। তুমি তোমার বাবাকে তো চেনো। আমি ধৈর্যশীল, রাগ একদম পছন্দ না। তুমি আগে বলো আবু সুফিয়ান আর বাচ্চারা কেমন আছে? আপনাদের খুব মনে পড়বে ভাইয়েরা আমার। ভাই উসমান ইবনে আফফান, আপনার স্ত্রী আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া, তিনিও আপনার সাথে যাচ্ছেন। প্রিয় ভাই জাইদ, রোকাইয়া আমার নয়নের আলো। শুধু তাই নয়,
রোকাইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। রহমত বর্ষিত হোক উসমান, রহমত বর্ষিত হোক আলোর পথযাত্রী ভাইদের উপর। তুমি কি তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো বাবা? এছাড়া কুরাইশরা কি আমাদের কোনো পথ রেখেছে? আমাদের উপর কুরাইশদের লোকদের অত্যাচার তো দিন দিন বেড়েই চলছে। কুরাইশের লোকজন তোমার সাথে যা করেছে তা মোটেও ভালো কোনো কিছু নয়। আর তোমার স্ত্রী আসমা বিনতে উমাইস? এই সিদ্ধান্ত এখন তার। সে চাইলে আমার সাথে যাবে, না চাইলে যাবে না। সেটাই ভালো জাফর, সেটাই ভালো। কারণ তোমরা তো বলতে গেলে সবেমাত্র সংসার শুরু করেছ, তাই একসঙ্গে থাকাই ভালো। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাসির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি?